फ्रेंड्स साजবেদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ কিন্তু আমি সকাল সকাল আসিনি, আজকে বেলা 12টা বাজে, 12টার সময় এসেছি। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, কিন্তু বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো একটু অপেক্ষা করছি বৃষ্টিটা কমার জন্য। আমি দেখো এখন এটা তোমাদের চেনা পরিচিত সেই ঘর, আমি বাবার বাড়ি থেকে কালকে সন্ধ্যেবেলা চলে এসেছি। আজকে আবার এক জায়গায় যেতে হচ্ছে হঠাৎই, যে কোনো একটা কারণ বশত। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণটা কি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, ওখানে যেতে বলেছে তাই যাচ্ছি। ওখানে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবো না। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, কারণটা কি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তো আমি নিজেও গিয়ে দেখি সেটা কি। চলো যাওয়া যাক। তো ফাইনালি বৃষ্টি কমাতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা রাস্তায় আছি। দেখো বৃষ্টির ভয়ে দেরি করে বেরোলাম, কিন্তু রাস্তায় বেরোতে না বেরোতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভিজেও গেছি অলরেডি অনেকটা। বৃষ্টির পর দেখো আবার রোদ উঠেছে, কিন্তু আকাশ আবার ভীষণ মেঘলা, যেতে অনেকটা সময় লাগবে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো কিন্তু। দেখছো এখন কেমন সুন্দর রোদ উঠেছে। চলো এই পথ যদি না শেষ হয় বলে আমরা এখনো চলতে থাকি। আমরা কিন্তু এখনো যাচ্ছি, কখন গিয়ে পৌঁছাবো বলতে পারছি না। গানটা আমার এখন ভীষণ মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয়। আর এই বৃষ্টি রোদে ভিজে ভিজে তো অর্ধেক ভিজেই গেলাম, এখন আবার রোদ উঠেছে। হাই রোড থেকে কিন্তু আমরা একটা পাড়ার ভেতরে গলিতে ঢুকে গেছি। দেখো এখান থেকে আবার কোথায় যাব জানি না, এই রাস্তায় গিয়ে যাচ্ছি এখন। তো আমরা জায়গাটা চিনতে পারছিলাম না বলে এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছি। জিজ্ঞেস করে নিচ্ছি যে কোন জায়গায় যাব। এত রোদ পড়েছে দেখো, আমি মুখটা মুড়ি দিয়ে রেখে দিচ্ছি। ফাইনালি দেখো আমরা এখানে বসে ওয়েট করছি। ফাইনালি তোমরা দেখো আমরা একটা কুপন পেয়েছিলাম রিলায়েন্সের। তো এখানে যে ইন্স্যুরেন্সের জন্য ডেকেছে সেটা আমার হাজব্যান্ড বুঝতেই পারবে। তো আমরা এখানে ইন্স্যুরেন্সের জন্য আমাদের এখন বলা হচ্ছে, আমরা এসেছি রিলায়েন্সের ইন্স্যুরেন্সের জন্য। এখানে দেওয়া হচ্ছে গিফট দেবে বলে, তো সেখানেই আমরা বসে আছি। দেখো আরও আশেপাশের সব টেবিলেও সেটা মিটিংই হচ্ছে, সবাইকে বোঝানো হচ্ছে। দেখো আমরা আজকে অনেকগুলো অ্যামাউন্ট চেয়েছিল, সেই অ্যামাউন্টটা পুরো দিতে হতো, তাহলে আমরা অনেক ফ্যাসিলিটি পেতাম। কিন্তু এই মুহূর্তে এতগুলো অ্যামাউন্ট দেওয়া সম্ভব নয়। তা আমাদের একটা গিফট দিয়েছে। দেখো ফাইনালি এই গিফটটা আমরা পেয়েছি। চলো আরে ঘুরো নিয়ে এসে, আমি এখানে দাঁড়াচ্ছি। একটা গিফট দিয়েছে, আর একটা গিফটটাই দিয়েছে। চলে যাচ্ছে, আমাদের কাজ হয়ে গেছে। দেখো আমরা কিন্তু রং দিয়েছি। এটা আমরা একটা কুপন জিতেছিলাম, তোমাদেরকে বলেছি রিলায়েন্সের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, কিন্তু সেটা আমাদেরকে আগে বলেনি। আগে বলেছে ওদের একটা নতুন স্টোর ওপেন হবে, তার জন্য আমাদের কল করেছিল। আমরা একটা গিফট ভাউচার জিতেছি, সেটা গিফটটা দেওয়ার জন্য।
কিন্তু এখানে আসার পরে আমরা দেখছি যে এটা একটা ইন্স্যুরেন্সের জন্য আমাদেরকে ডেকেছে। এখানে একটা 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা 2.5 ঘন্টা নিয়ে নিয়েছে ম্যাক্সিমাম। তো লাস্টে আমাদের একটা গিফট দিয়েছে। কি গিফট আমি বলতে পারবো না, বাড়ি গিয়ে ওপেন করলে বলতে পারবো ওর মধ্যে কী গিফট আছে। এখন চলো বাড়ির দিকেই যাচ্ছি। বাড়িতে আমার মেয়ে রয়েছে, তাই বারবার আমি মিটিংয়ে বসেই ফোনটা দেখছিলাম। আমরা বাইকে করে এসেছি, তো আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম, আমরা দুজনেই চলে যাচ্ছি এখন। এখনই তখন ওখানে বসে এখন ওরা একটা নতুন স্কিম আমাদের দেখিয়েছিল যে এর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে। খারাপ ছিল না স্কিমটা, কিন্তু এই মুহূর্তে এত বড় একটা অ্যামাউন্ট দেওয়া সম্ভবপর হয়েছিল না। আমরা বললাম যে আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আলোচনা করব, কিন্তু ওরা সেটা হবে না, ওখানে বসেই টাকাটা দিতে হবে। তো সেটা তো সম্ভব নয় কারোর সঙ্গে আলোচনা না করে দুম করে এতগুলো টাকা দিয়ে দেওয়া, তো কিছু হলো না। চলো আমরা এখন বাড়ি দিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে আজকে আবার একটা বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানেও যেতে হবে। এখানে কিন্তু অনেক রোদ্দুর ছিল, রাস্তায় যেতে যেতে প্রচুর রোদ, তাই আমরা ভাবলাম একটা জায়গায় একটা দোকান, এখানে একটা বন্ধ দোকান রয়েছে, ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যাক। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। তো এক্ষুনি রওনা দেবো আবার। আকাশ এখন পরিষ্কার আছে, ভীষণ রোদ্দুর, এখন আর রোদে টেকে যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তো চলো আমরা এক্ষুনি আবার যাব। এই দেখো বাইকে উঠে পড়েছে, তো আমিও উঠে পড়ছি, চলো বাইকে। এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম, চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছিল এখানটাতে বসে। এই দেখো এইখানটাতে আমরা বসেছিলাম, এই যে এটা এক্ষুনি তো পড়ে যাচ্ছিলাম আমি। ওপাশে দেখো মনে হচ্ছে ফরেস্ট, আমরা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। রোদ না থাকলে কিন্তু দারুণ ভালো লাগছে, কিন্তু প্রচুর রোদ, রোদে আর সহ্য করা যাচ্ছে না রোদ। আকাশটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ এসে গেছে, একটা ভাব এসে গেছে। ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি। বাড়িতে এখন আনবক্সিং করি, দেখি এর মধ্যে কি আছে। বাহ বাহ, 2 ঘন্টা 2.5 ঘন্টা নষ্ট করে দেখো শেষে এই বাটি। তোমরা কিন্তু দেখো রিলায়েন্সের থেকে যদি তোমাদের কেউ ফোন করে যে স্টোর ওপেন হচ্ছে বা কিছু, তোমরা কিন্তু একদমই যাবে না, এটা কিন্তু পুরোপুরি ফ্রড। তোমার কাছে আজকের দিনে ধরো পুরো ইয়ারলি অনেকগুলো টাকা অ্যামাউন্ট চেয়ে নেবে, চেয়ে নিয়ে খানিকটা কিছু দেখাবে তোমাকে, কিন্তু এটা পুরোই সম্ভব নয়, কোনো মতেই কি সম্ভব বলো তুমি? যে একটা হুট করেই বললো আমাকে এতগুলো অ্যামাউন্ট দিতে হবে, আমি কারোর সাথে কোনো কথা না বলে কোনো কিছু না চিন্তা ভাবনা করে এতগুলো টাকা কি দেওয়া সম্ভব? সম্ভব নয়। তো গিফট ভাউচার হিসেবে দেখো এই সব বাটিগুলো দিয়ে দিয়েছে, একদম পুরোই বাজে, সময় নষ্ট, সারাটা দিন নষ্ট, শরীরের কষ্ট, সমস্ত কিছু। তো এখন এসে আমি একটুও রেডি হতে পারলাম না। দেখো বাড়ি এসে কিন্তু আমি একটু রেডি হতে পারিনি, এখনই যেতে হবে, সে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে। তো এখন 3:10 বেজে গেছে, আর কোনো মতেই রেডি হওয়া সম্ভব নয়। তো আমি কিন্তু এই চুড়িদার পরেই চলে যাব। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি বাড়ি চলে এসেছি, তো মেয়েকে নিয়ে এখন মেয়ে ঘুমাচ্ছে, ওকে রেখে আমরা চলে যাচ্ছি এখন অনুষ্ঠান বাড়ি। চলে যাচ্ছি, দেখো জন্মদিন, এই আমাদের পাশের বাড়িতেই জন্মদিন, তো সেখানে চলে যাচ্ছি আমরা। তো এটা হলো মেনু, আজকে হলো চিকু বাবুর জন্মদিন। ওর নাম কি? শ্রীধর।
কানা খা কাকাই নেমেছে বাবা নামো মামু খানে দাঁড়া তো ছবি তুলি হ্যাঁ দাঁড়াও তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সবশেষে যেটা বলবো, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই।